জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছেন। কি নাম আপনার ভাই? আমার নাম ভাই ইয়ামিন। ইয়ামিন ভাই, এই আপনি ফর্মুলা থেকে আসছেন। ইমরান ভাইয়ের সাথে ওই দিন রাত্রে কি ঘটনা ঘটেছিল এবং ইমরান ভাই কেমন মানুষ ছিল একটু যদি বলতেন। ইমরান আস- ইমরান খুব ভালো একটা মানুষ ছিল। তো রাজমিস্ত্রি কাজ করতো, মেশন 2 4 5 জন লোক সে খাটাইতো, কন্ট্রাক্টে কাজ নিত। তো সেদিন রাত্রে রাত্রে 12টা 1টা 2টার দিকে একেবারে ফাঁকা রাস্তায় হঠাৎ করে আইল্যান্ডের সাথে হুন্ডারটা অনেক স্পিডে চলাইছিল। তারপরে আইল্যান্ডের সাথে কন্ট্রোল না করতে পারিয়া ওয়ালের সাথে কারেন্টের খাম্বার সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার 2-3 ঘন্টা পর মানুষ তাকে হসপিটালে নিয়ে যায়। এর ভিতরে রাস্তায় রাস্তার এক সাইডে পড়ে আছিল, নাক মুখ দিয়ে অনেক রক্ত আসতো। তো সে 10-12 বছর ধরে ফর্মুলাতে রাজমিস্ত্রি কাজ করতো। 2 4 5 জন লোক সে খাটাইতো, কাজ একসাথে কাজ করতো। সে কন্ট্রাক্ট নিয়ে কাজ টাজ করতো। সে ভালো টাকা আয় করছিল। করলে কি হবে, সে টাকা ধরে রাখতে পারে না। দেশের দিক দিয়ে অবস্থা অনেক খারাপ। বাপ মারেও এরকম টাকা পয়সা দিতে পারে না। সংসারের যে আর্থিক অবস্থা, তার বাপেরও অনেক অসুস্থ। তারপরে সাতক্ষীরা অনেক লোকই আছে আমাদের ফর্মুলায়, তারাও আসে দেখে, ইমরানের খোঁজ খবর নিতে আছে। তবে মোটর সাইকেল এত স্পিডে চালায়, সে কন্ট্রোল করতে পারে না। বা এত রাত্রে 2টা বাজে 1টা বাজে বাইরে ঘোরাফেরা কি দরকারটা আছিল। আমরা দেশ ছেড়ে বিদেশে এসেছি কাজের জন্য, টাকা কামানোর জন্য। যার যার ফ্যামিলিতে অনেক পরিশ্রমের পরে তাকে বিদেশ পাঠানোর পরে সে কাজ কাম করে টাকা পয়সা একেবারে রাখতে পারে নাই, সব টাকা শেষ করে দিয়েছে। বাড়ির থেকেও তাকে দেখার মতন এরকম কোনো সুবিধা, মানে খরচ চালানোর মতো কেউ নেই। খরচ চালানোর মতন কেউ নাই। তার বন্ধু বান্ধব ফর্মুলা থেকে হাড্ডু ফাটায়, তারপরে হাড্ডু থেকে মালে আসে। এইভাবে তাকে চিকিৎসা চলতেছে। এখন আপনার মাধ্যমেও আরো 2-3টা ভিডিও দেখেছি। এই তখন আমি আজকে মালে আসি পাসপোর্টের জন্য, এই আপনার সাথে দেখা সাক্ষাৎ হইল। তবে সাইকেলটা খুব সাবধানে চলানোটাই বেটার। এখন যদি অনেক স্পিডে চালায়, আমরা দেশ ছেড়ে বিদেশে আমাদের লাইফটা দেখতে হবে। আমাদের লাইফ যদি শেষ হয়ে যায় তখন একেবারে কে দেখবে পরিবারকে। যারা প্রবাসে আসে তাদের মা বাবা অনেক স্বপ্ন নিয়ে তাকে প্রবাসে পাঠায়, এবং যারা আসে তারাও স্বপ্ন নিয়ে আসে। আসার সময় তারা অনেক প্ল্যান করে আসে, কিন্তু এদের প্রবাসে এসে যখন টাকা কামায়, টাকার চেহারা দেখে, তখন কিন্তু দেশ থেকে আসার সময় যে স্বপ্নটা, যে কথাটা, যে মানে ত্যাগ স্বীকার করে আসছে, যে প্রতিজ্ঞা নিয়ে আসছে, ওগুলো মনে থাকে না। এই জিনিসগুলাই বাস্তব করতে হবে। দেশ থেকে আসার সময় যেই স্বপ্ন নিয়ে বাপ মা পাঠাইছে এবং আপনারা আসছেন, ওই স্বপ্নগুলো পূর্ণ করার জন্য আমি আমার মালদ্বীপ বিশ্বের সকল প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলবো। দেখেন, টাকা পয়সা আপনার চিরস্থায়ী না। এখন কামাই করতেছেন, কিছু কর্ম থাকবে না। এই টাকাটা আপনাকে ধরে রাখতে হবে। প্রথমত হলো, আপনি সব টাকা পরিবারকে দিবেন না। এই জন্য দিবেন না, অনেক প্রবাসী আছে পরিবারের শ্বশুরবাড়িতে মা বাবাকে বা ওয়াইফকে দিলে সমস্ত টাকা শেষ করে ফেলে দেশে গেলে তারা খালি থাকে। এটা হচ্ছে পরিবারকে সব টাকা না দেওয়ার জন্য বললাম। কিছু টাকা হলে আপনি নিজের অ্যাকাউন্টে রাখবেন, যাতে করে আপনি দেশে গেলে আপনাকে খালি হাতে যাইতে না হয় এবং কারো কাছে হাত পাততে না হয়। 2 নম্বর হলো, প্রবাসে এসে যখন আপনারা ভালো কিছু দেখেন, দেশও দেখেন ভালো কিছু, কিন্তু প্রবাসে এসে নতুন ফোন, গরম গরম টাকা, এগুলো দেখে অনেকে তার ফিসের থিংসগুলো ভুলে যায় দেশে কি অবস্থা ছিল। তো এই দেশে এসে বিভিন্ন মেয়েলিভাবে এবং ড্রাগসে বিভিন্ন কাজে জড়িত হয়ে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা ধ্বংস হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠার দূরের কথা, আরও সে তার লাইফে ধ্বংস হয়ে যাচ্ছে। সবার কাছে আমার বিশেষ অনুরোধ একটাই, আপনারা যখন প্রবাসে আসবেন, কষ্টের টাকাগুলোকে কিছু টাকা পরিবারের জন্য এবং কিছু টাকা নিজের জন্য রাখবেন। তাহলে এরকম দুর্ভোগী ভুগতে হবে না। যেমন ইমরান ভাইয়ের অবস্থা হয়েছে, ইমরান ভাই পরিবারকে তেমন একটা খোঁজখবর নিচ্ছে না, যতটুকু জানতে পারলাম। যার কারণে ইমরান ভাইয়ের পরিবার থেকে কিছু টাকা এখন এই দেশে হেল্পে আসতেছে না। এই জন্য ভাই, সবাইকে বলছি, শুধু ইমরান না, এরকম হাজারো ইমরান আছে যারা বিভিন্নভাবে নষ্ট করে টাকা করে নষ্ট করে দিচ্ছেন। আমি কাউকে ছোট করে কথা বলবো না, এখানে অনেকে অনেকভাবে
নেশাপানি করে বা মেয়েলিভাবে টাকা নষ্ট করে নিজের লাইফটা শেষ করছেন, পরিবারের স্বপ্নগুলো নষ্ট করছেন। আমি চাই ভবিষ্যতে আমার এই ভিডিওগুলো দেখার পরে আমার প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আপনারা ভুল পথ থেকে সঠিক পথে চলে আসবেন। ভাই আমার কথাগুলো ঠিক আছে? হ্যাঁ, ভালোর জন্য আপনি ভিডিওগুলো করতেছেন। তখন আমাদের সব আপনার এই ভিডিওর মাধ্যমে যদি সবাই যদি আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে, তাহলে একজন লোক যদি ভালো হয়, হাজারে যদি একজনও আপনার কথার দ্বারাই ভালো হয়, কাজের ইয়ার দ্বারায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও ভালো একটা নসিব দান করবে। আমিন। আমি কিন্তু সবসময় এই প্রবাসীদের ভালোর জন্য ভিডিওগুলো করি, যাতে করে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ যেন আমাকে প্রবাসের জমিনে ভালো রাখে। সবসময় ভালো তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে এখান থেকে বিদায় নিব।